গর্তের মধ্যে বিশাল একটা বাঘ। আমার নবী কয়, বাঘ এখানে কেন? বাঘের জবান খুলে গেছে। বাঘ একটা ডাক দিয়ে কয়, নবী গো, নবীজি অনেকদিন পরে আপনাকে পাইলাম। আমার আহালুল্লাহ আপনার জন্য কান্দে গো। আপনি যদি দয়া করেন, আপনি যদি মোহাব্বত করেন, আমার যদি একটু দয়া করেন, আমাদের ফ্যামিলি সহ বাক্স আমরা জীবনটা পাই। আমার নবী ডাক দিয়া কয়, বাঘ যিনি আমার নাতি হবে, যিনি আমার কলিজার টুকরা নাতি হবে, যাও যাও আমার নাতির জন্য তোমার হাল থেকে আমি কোরবান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর এইভাবে তাকায়া দেখতেছে, কোন যুগের কথা কয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন যুগের কথা কয়? আমার নবীর হীন হায়াতের পরে 200 বছর 250 বছরের পরের ঘটনাটা বলতেছে রে বাজান। এই কি ঘটনা? যখন ব্যাগটা পাইল, পাওয়ার পর আমার নবীর কদম বুঝি করিয়া, নবী গো একটু দোয়া করে দেন। তখন দোয়া করার পরে এবারে বলল, আমার আহাল, আমার বাঘের জাতের মধ্যে কে আমারে অর্থাৎ খেদমত করব? আমার নবী ডাক দিয়ে কয়, ও বাঘ, জংলার বাঘ, তুমি তো মোহাব্বতের বস্তু পাইছো, যিনি হবে আমার কলিজা, আমি যারে সারাক্ষণ কুলে রাখতাম, যাকে নিয়ে আমি খেলাধুলা করতাম, যিনি আমার সবসময় প্রশ্ন করত। কি প্রশ্ন করত? না না, ও না না, কি কষ্ট হয় না? কষ্ট হইতেছে? না না গো, আপনাকে আমি প্রশ্ন করি, মুস্তফা কামলিওয়ালা ডাক দেখো করো, আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো ওহাব জহুরি। এবারে বাবা হুসেন ডাক দিয়া কয়, নবী গো, ও নানা, আমার নানার নাম কি? কয়, তোমার নানার নাম হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো, আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আমার নবী কান্দে ডাক দিয়া কয়, নাতি, তোর নানার না বানাইলে আমার নানা হইতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার টিক্কার সুর খেয়াঘাটে আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, আমি আয়াতে কারিমা নিয়েছিলাম। 3টা আয়াতে কারিমার উপরে আমি 2-4টি চমক কথা বলে আমি বিদায় আরজ করবো বাজান। আর একটা প্রোগ্রাম শেষ করে আসার পরে আপনাদের মাঝে খেদমতে বসলাম। কতটুকু খুশি করতে পারবো জানি না, কারণ জানেন কে? কথা কোনো কে জানেন? আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে বাজান, তাহলে আমাদের মাহফিলগুলো সাকসেস হবে। কথা বলুন ঠিক কিনা বাজানো? ও আমার টিক্কার সোনার বাজানেরা, খেয়াল করুন, আল্লাহ পাক আমাদেরকে কি সুন্দরভাবে অর্থাৎ অনেক কিছু দিয়েছে কোরআনের মধ্যে। আমার আল্লাহ বলেন, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, নূরের নবী, মক্কা ছেড়ে যখন মদিনার পথে বাজার, আবু বকরের কাঁধে আমার নবী, সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে গো। এই আয়াত থেকে তাফসীর হলো, যিনি লিখেছেন সুন্দর করে লিখেছেন, চেষ্টা করেছেন মানুষকে বোঝার জন্য, নবীর ছায়া তলে থাকার জন্য। হঠাৎ করে আমার নবী ডাক দেখো, আবু বকর, আমাকে যে আপনি
পিঠের মধ্যে লয়েছেন, কাঁধে লয়েছেন। আপনি তো একটা বিশাল বড় নেক অর্জন করেছেন। কই কি অর্জন করলাম ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আমি তো ভালোবাসতে পারি নাই, আমি মহব্বত করতে পারি নাই। আমার নবী কয় জানেন, আমার আল্লাহ কয় বড় নিয়ামত আপনি গ্রহণ করেছেন, যিনি হলো সমস্ত নিয়ামতের নিয়ামত। বাজান, আমরা ভাত খাই, এটা একটা নিয়ামত। আম খাই, এটা একটা নিয়ামত। কলা ইত্যাদি ফল ফলাদি খাই। আমার নবীকে যিনি গ্রহণ করেছেন বাজান, আমার আল্লাহ কয় বন্ধু, আমার আবু বকর আপনাকে ইজ্জত করে মহব্বত করেছে। আমি আবু বকরকে সমস্ত নিয়ামতের খাস নিয়ামতটা আপনি নবীকে আবু বকরের কাছে দান করে দিলাম। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে 14 দিন মতান্তরে 13 দিন 12 দিন লাগছে, লাগার পরে বাজানো বিশাল জঙ্গল। ওই জঙ্গলে অন্য মানুষ দিনের বেলা যাইতো ভয় পায়। এরকম জঙ্গল আছে না নাই? কথা বলেন না কেন? এরকম জঙ্গল আছে বাজার। আবু বকর ডাক দেখো নবী গো, কাফেররা যেইভাবে আপনাকে অত্যাচার দিকে কারো করে ফেলেছে, আপনাকে পাইলে যদি তারা আপনাকে বলল মারে নবী গো, তীর মারে, জগতে আমি নবী হারাইব, আমার জীবন থাকতে আপনাকে আমি হারাইতে দিতাম না। জীবন দণ্ড করি গো নবীজি, জীবন দণ্ড করি গো প্রাণ, নবী আপনাই কুলে লইয়া। আমার জীবন দণ্ড করি গো নবীজি, জীবন দণ্ড করি গো প্রাণ, নবী আপনাই কুলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি আমি সারা রাত্র রইলাম জাগি গো, বকুল ফুলের মালা রাখছি আমি, দিবা নবীকে পরাইয়া প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। তোমার সামনে গাইব গান আমি, তোমার সামনে গাইব শান আমি, নাসিয়া নাসিয়া রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। সুরকুল্লা সুবহানাল্লাহ। বাজান রে, আমার নবী কান্দে মুবারক কেন উঠেছিল বাজান? আমার নবী অনেক পরিশ্রম করার পরে যখন জঙ্গলে ঢুকলো, আবু বকর একটু ভয় পাইলেন। আমার নবী আবু বকর, ও আবু বকর, জঙ্গলে ঢুকা যাও, যত জঙ্গলের বাঘ ভাল্লুক বিচ্ছু যত কিছু আছে, আজকে আমাদেরকে তারা সাহায্য করিব। ঢুকে গেলেন। এই আপনার অনেক কাটা দিয়া গহীন একটা গর্তের মধ্যে যখন আসলেন, আসার পরে বাজান রে, আবু বকর ঢুকতে চায় না। আমার নবী ডাক দেখো আবু বকর, দাও না ঢুকে যাও। কে আর রাসূলুল্লাহ, আপনি আমার কান্দে, আমি আপনাকে নিয়ে আমার জীবন চলে যাইতে পারে, লেখেন আপনি মোস্তফার জীবন আমি অর্থাৎ অজাতে দিতে চাইব না। হঠাৎ আমার নবী কয় কি হয়েছে? কয় গর্তের মধ্যে বিশাল একটা বাঘ দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? কি দেখা যায়? বাঘ দেখা যায়। ওই মক্কা তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখতেছেন, যখন গর্তের মধ্যে বিশাল একটা বাঘ, আমার নবী কয় বাঘ এখানে কেন? বাঘের জবান খুলে গেছে। বাঘ একটা ডাক দিয়ে নবী গো, নবীজি অনেকদিন পরে আপনাকে পাইলাম, আমার আহলুল্লাহ আপনার জন্য কান্দে গো। আপনি যদি দয়া করেন, আপনি যদি মোহাব্বত করেন, আমার যদি একটু দয়া করেন, আমাদের ফ্যামিলি সহ বাক্স আমরা জীবনটা পাই। আমার নবী ডাক দিয়া কয় বাঘ, যিনি আমার নাতি হবে, যিনি আমার কলিজার টুকরা নাতি হবে,
আমি কোরবান করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর এইভাবে তাকায়া দেখতেছে, কোন যুগের কথা কয়? জোরে কন্না সুবহানাল্লাহ। কোন যুগের কথা কয়? আমার নবীর হীন হায়াতের পরে 200 বছর 250 বছর পরের ঘটনাটা বলতেছে রে বাজান। এই কি ঘটনা? যখন ব্যাগটা পাইল, পাওয়ার পর আমার নবীর কদম বুঝি করিয়া নবী গো একটু দোয়া করে দেন। তখন দোয়া করার পরে এবারে বলল, আমার আহাল, আমার বাগের জাতের মধ্যে কে আমারে অর্থাৎ খেদমত করব? আমার নবী ডাক দিয়ে কয়, ও বাঘ, জংলার বাঘ, তুমি তো মোহাব্বতের বস্তু পাইছো, যিনি হবে আমার কলিজা, আমি যারে সারাক্ষণ কুলে রাখতাম, যাকে নিয়ে আমি খেলাধুলা করতাম, যিনি আমার সব সময় প্রশ্ন করতো। কি প্রশ্ন করতো? না না, ও না না, কি কষ্ট হয় না? কষ্ট হইতেছে? না না গো, আপনাকে আমি প্রশ্ন করি, মুস্তফা কামলিওয়ালা ডাক দেখো করো, আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো ওহাব জহুরি। এবারে বাবা হুসেন ডাক দিয়া কয়, নবী গো, ও নানা, আমার নানার নাম কি? তোমার নানার নাম হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো, আপনার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? আমার নবী কান্দে ডাক দিয়া কয়, নাতি, তোর নানার না বানাইলে আমার নানা হইতো না, তোর নানার না বানাইলে তামাম জাহান হইতো না, আল্লাহর খানায় কাবা হইতো না গো, আমার রওজা মুবারক আসতো না, যে রওজা মুবারকের মধ্যে আমি জবান দিয়েছি বাংলাদেশের উম্মতের দল, আমার পৃথিবীর উম্মতের দল। যখন তোমরা হজ কমপ্লিট করার পরে মদিনায় ঢুকবা, আমি মুস্তাফা ওয়াদা দিলাম, আমি জবান দিলাম, ওই উম্মত গুলারে সুপারিশ করে জান্নাতে লইয়া যাইবা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? একটু পড়ুন, তোরা কে কে যাবি আমারে নবীর ওই মদিনাতে, তোরা কে কে যাবি ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবীর ওই মদিনা, তোরা কে কে যাবি আমার নবীর। গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবীর ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবীর। জুরকান্না সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, মদিনার নবীর ডাক দেখো উম্মত, যারা মদিনায় যাইবা আমি মুস্তাফার জন্য উম্মতকে সুপারিশ করা ওয়াজিব হইয়া গেল। জুরকান্না সুবহানাল্লাহ। গেলে পরে শাফাত পাবি, গেলে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবীর ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবীর। আমার নবী শ্রেষ্ঠ নবী, তুলনা যার নাই, সব মাখলুকের নবী তিনি হাদিসেতে পাই। আমার নবী শ্রেষ্ঠ নবী, তুলনা যার নাই, সব মাখলুকের নবী তিনি হাদিসেতে পাই। ওই নবীকে ভালোবাসো, ওই নবীকে ভালোবাসো জীবন থাকিতে, তোরা কে কে যাবি আমার নবী তে, তোরা কে কে যাবি আমার নবী। গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি।
ওই মদিন সবাই বলেন কারণ নাতে রাসূল বললে বাজান আমার নবী খুশি হয়, গুনাহগুলা মাফ হয়। আমাদের গুনাহ আছে না নাই? গেলে পরে শাফাত পাবি, গেলে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবী ওই মদিনাতে, তোরা কে কে যাবি ওই মদিন। আমার নবী জিন্দা নবী কান্দনে জারে জার, মাফ করে দাও উম্মতের ওগো পরওয়ার। আমার নবী জিন্দা নবী কান্দনে জারে জার, মাফ করে দাও উম্মতের ওগো পরওয়ার। জান্নাতে যাইবে উম্মত, জান্নাতে যাইবে উম্মত তোমার দয়াতে, তোরা কে আমার নবী ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবী। গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে যাবি আমার নবী ওই মদিনা। যারা যাবে তারা পাবে নবীর জিয়ারত। আল্লাহু আকবার। যারা যাইবা নবী কয় তারা দিদার পাইব। আমরা তো টাকা নাই, এই জন্য শেষ মাহফিল হিসেবে নবীর কাছে বলেন আল্লাহ গো নবীর রওজা যাইতে চাই, টাকা তো নাই, লেকিন একবার হলো নবীর সব কিছু দিদার দেখাবেন। আরো জোরে কেন সুবহানাল্লাহ। যারা যাবে তারা পাবে নবীর জিয়ারত, দয়া করে দিবেন নবী নূরানি সাক্ষাৎ। যারা যাবে তারা পাবে নবীর জিয়ারত, দয়া করে দিবেন নবী নূরানি সাক্ষাৎ। পাগল আমি পাগল হব, পাগল জালালি পাগল হব নবীর প্রেমেতে, তোরা কে কে যাবি আমার নবী ওই মদিনাতে, তোরা কে কে যাবি আমার নবী। গেলে পরে শাফাত পাবি, গেলে পরে শাফাত পাবি ওই কিয়ামতে, তোরা কে কে আমার নবী ওই মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না বেজন গো, শিক্ষার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বেজন রে ও হুসাইন, তোমার নানা তুলনা নাই। আল্লাহু আকবার। তোমার নানা তুলনা নাই। বাবা হুসাইন কেন্দে কন্যা না গো, আমি তোমারে লজ্জা দেওয়ার জন্য বলছি না, এবারে সত্যি করে বলেন কার ইজ্জতটা বেশি? কয় তোমার নানা কামলিওয়ালা। আমি জিতছি না আপনি জিতছেন। দয়াল নবী ডাক দেখো দেখি, তুমি তো জিতবা কারণ তুমি তো আমার কলিজার টুকরা। এবারে ডাক দিয়ে কয় বাবা হুসাইন, ডাক দিয়ে কয় নবী গো, ও নবীজি, ও মায়ার নবী গো, আমি তোমারে আরেকটা প্রশ্ন করি নবী গো, যদি দিবা তাহলে বলতে পারি। আমার নবী ডাক দেখো নাতি, তোমার উসিলা আমার ইসলামটা জিন্দা হবে, তোমার উসিলা উম্মত পাগল হবে। আমি নবীর উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা, উম্মতের কারণে আমার কলিজা মোবারকটা জ্বলে। আর আমার কিছু খাঁটি আব্দুল্লাহ শাহ গাজীপুরি এরকম কিছু উম্মত আছে, তারার অন্তরটা জ্বলে, তারার জ্বালা জুড়ায় না। সুবহানাল্লাহ বলুন। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ভিতরে লাগাছে ও টিকার সরে উম্মতের দল, ভিতরে লাগাছে নবীর প্রেমে
আগুন রে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহু আকবার। এই এলাকার অনেক মানুষ আসে নাই, তাদের কপাল মন্দ, কারণ শয়তান তাদেরকে জায়গা ধরে রাখছে, ঠিক কিনা? বুঝতে দেয় নাই, বুঝবো না, কারণ আমার নবী কয় যেখানে হুসাইনের আলোচনা চলে, হাদিসের আলোচনা চলে, কুরআনের আলোচনা চলে, যতই বড় পাপী বান্দা হোক না কেন গো, আমার মাহফিলে যারা যাইব, আমি তার গুনাহগুলো আল্লাহর কাছে চাইয়া ক্ষমা লইয়া তার নিষ্পাপ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনটা ধন্য, কথা কোন ঠিক কি? তারা আফসোস করবে, দেখবে কখন সকালবেলা মরণ বেলায়, কথা কয় না রে? কারণ এখান থেকে আপনি টিক্কার শুরু করে ঘুমাইবেন, তার কোনো গ্যারান্টি আসেনি। বুড়ার আগে জোয়ান মরে, জোয়ানের আগে বাজান বুড়া মরা যায়। মরণ তো একদিন হবে রে বাজান, যতই সন্ত্রাসী করো বাজান, যতই চাঁদাবাজি করো, এগুলো তোমার বেহেশতে নিবে না বাজান, দুজক সারা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য মরণকে স্মরণ করবা, মাটিকে বন্ধু বানাইবা। সুবহানাল্লাহ। কারণ তুমি একদিন চলে যাইবা এমন একটা জায়গায়, যেই জায়গায় ফালাইবার সুযোগ নেই, কথা কয় না? এরা ডান দিকে তোর মারবা, ডান দিকের মাটি বাধা দিব, বাম দিকে তুমি দৌড় মারবা, বাম দিকের মাটিটা দৌড় বাধা দিয়ে দিবে, পায়ের মাটিটা বাধা দিবে। এবার মৃত ব্যক্তি বলবে উপরের দিকে তো বাধা দেওয়ার রাস্তা নাই, উপর দিকে উঠতে গেলে মাটি, ওই দিন লাশের সাথে মাটি কথা বলবে। আল্লাহু আকবার। মাটি বলবো তুমি কি টিক্কার সরের জমিনের উপরে? না না না, তুমি টিক্কার সরের কবরস্থানের মধ্যে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, কথা কোন ঠিক কিনা? ডানে মাটি, মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি, আমার মাটির, সবাই বলেন না, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, মাটির। এই দুনিয়া তোমার।